1947 সালে $1 1 রুপির সমান ছিল, কিন্তু বর্তমানে $1 মূল্য ভারতীয় মুদ্রায় 87 টাকা। সোজাভাবে বললে বিদেশ থেকে $1 কিছু কিনলে আমাদের 87 টাকা পে করতে হবে। 2015 সালে ডলারের দাম 62 টাকা ছিল এবং 2020 সালে ডলারের দাম ছিল 71 টাকা। বছরের পর বছর ডলারের দাম বেড়েই যাচ্ছে আর রুপির ভ্যালু নিচে নেমেই যাচ্ছে। এবার আপনাদের মধ্যে নিশ্চয়ই কিছুজন ভাবছেন এগুলি শুনে আমাদের কি? তাহলে শুনুন, আমাদের অনেক কিছুই। যত ডলারের মূল্য বৃদ্ধি হবে তত আমাদের মতো মধ্যবিত্তদের ওপর তার প্রভাব বেশি করে পড়বে। আসলে ভারত অন্যান্য দেশে রপ্তানি কম, আমদানি বেশি করে, যেমন পেট্রোল, ডিজেল, সোনা, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও আরও অনেক কিছুই। স্বাভাবিক, এগুলির মূল্য ডলারে দিতে হয়। এবার যত ডলারের দাম বাড়বে তা দিয়ে কেনা জিনিসপত্রের দামও তত বাড়তে থাকবে। এর ফলে দেশে বাজার দর বাড়বে, আর তার প্রভাব সবথেকে বেশি তো আমাদের মতো মধ্যবিত্তদের উপরই পড়বে। ধনী ব্যক্তি ও নেতামন্ত্রীরা ঠিকই বেঁচে যাবে। এবার প্রশ্ন আসবে, রুপির দাম বাড়বে কি করে? এ বিষয়ে সরকারকেই নজর দিতে হবে। দেশে বেশিরভাগ জিনিস উৎপাদন করতে হবে, তার জন্য সব ব্যবস্থা ও সুবিধা স্বাভাবিকভাবেই সরকারই দেবে এবং বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট আনতে হবে বিদেশ থেকে। সমস্যা হচ্ছে আমাদের দেশের সাংবাদিকরা এগুলি আপনাদের সামনে দেখাবে না।